আজকে বেডে কে হিসু করে দিয়েছে আমাদের? হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। আজ বুধবার সকাল সকাল বাচ্চাদের স্কুল পাঠানোর আগে ওয়েদার দেখেই মাথা খারাপ। মেঘলা ওয়েদার তো বেশ এক সপ্তাহ যাবৎ চলছেই, কিন্তু তার সাথে আজকে আবার যে পরিমাণ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি মনে হয় এক্ষুনি নামলো বলে। কাল সন্ধেবেলা মায়ের সাথে ফোনে কথা হচ্ছিল, মা বলল হাওড়াতে নাকি এখন গরম পড়ে গেছে আর তার সাথে ফ্যানও চালাতে হচ্ছে নাকি। আর আমাদের নর্থ বেঙ্গলেতে এই বছর ফেব্রুয়ারিতে শীত আরও দিনের দিন বাড়ছে। যাই হোক, এখন করার তো কিছু নেই, সবার প্রথমে চাটা বানিয়ে নিই, তারপরে বাচ্চাদের খাবার দাবার বানাতে লেগে পড়বো। সকালবেলাটা আসলে এতই হুড়োহুড়ি থাকে যে ভ্লগ শুরু করার ঠিক সাহসটা আমি পাই না। দুটো বাচ্চাকে স্কুলে পাঠানো মানে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, তাও আজকে ওয়েদারটা দেখে মনে হলো আজকে একটু এটা আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা আমি একটু আদা চা বানিয়ে নিয়েছি। লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রবিবারে আমরা যে কার্শিয়াং গেছিলাম, ওখানে কিছু বেকারি আইটেমস কিনেছিলাম বেকিং ডায়েরিজ থেকে। তো ওই একটা আমন্ড ক্রসও ছিল, ওটাই এখন আমি চায়ের সাথে খাচ্ছি। আপনাদের বলেছিলাম আমি সেদিনে যে আমি যদি সম্ভব হয় রিভিউটা দেব যে কেমন টেস্টটা। তো বেকিং আইটেমসগুলোর টেস্ট খুবই ভালো। আপনারা যদি এখানে কাছাকাছি কেউ থাকেন বা যাবার যদি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এখানে খাবারগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি এখন বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি বেসন চিল্লা। তো এর মধ্যে অল্প একটু ভেজিটেবলস দিয়েছি, বিশেষ কিছু না, একটু গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি, যেহেতু বেশি বড় বড় করে সবজি দিলে আমার বাচ্চারা খাবে না। আর অল্প ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা রিকোকে আমি একটু ডিম ভাজা করে দিয়ে দেবো, আর রোহানকে ডিমটার সাথে দিয়ে একটা রোলের মতো করে দেবো। এটা খেয়ে আজকে ওরা স্কুলে যাবে। আর টিফিনের জন্য আজকে ভারী কিছু বানাবো না, যেহেতু এটা বানাতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। দেখি টিফিনে কিছু একটা হালকা হালকা দিয়ে দেবো। এখন ওদের জন্য দুজনের দুটো রুটি বানাবো, আর আমার আর মায়ের জন্য পরে করব। একবারে গুলে নিয়েছি। বরের জন্য অন্য কিছু বানাতে হবে, ও তো এইসব অতটাও ভালোবাসে না আসলে। বাচ্চাগুলোকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে খাওয়াতে বসিয়ে দিয়েছি, ওদের আন্টি খাইয়ে দিচ্ছে। তবে আমার একদিন ইচ্ছা আছে, দুটো বাচ্চা যেদিন বাড়িতে থাকবে ওদের প্রপার একদম রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওদের নিয়ে যে কি কাণ্ড করে আমি সারাটা দিন কাটাই ওরা বাড়িতে থাকলে, তো সেটা দেখবেন, খুব মজার লাগবে আশা করি। এখন টিফিনের মধ্যে বাচ্চাদেরকে কিছু আপেল দিলাম আর একটু অরেঞ্জ দেবো। তবে কদিন আগে অরেঞ্জটা একদম আমাদের যে দার্জিলিংয়ের যে অরেঞ্জটা থাকে সেটা আসছিল, ওটা এত মিষ্টি ছিল। তো এটাও খারাপ না, তবে বড্ড খোসাটা মোটা। আর বাচ্চাদেরকে তো দানাগুলো ছাড়িয়ে দিতে হয়, অরেঞ্জটা কেটে ও দানাগুলো বের করে দিতে দিতে না অনেকটাই টাইম লেগে যায়। আর একটা হেজেলনাট ক্রসও ছিল, তো ওটা থেকে একটু কেটে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিচ্ছি 2 পিস দুজনকে। আর রিকোকে একটা এক্সট্রা দিয়ে দিলাম, ওরা আবার বন্ধুরা সব শেয়ার করে খায়। চলুন, টিফিন তো রেডি, এবার দৌড় দিতে হবে। ওরে বাবা, তুমি হেল্প করে দিচ্ছ? থ্যাংক ইউ। রিকোর খাওয়া হয়ে গেছে আর রোহানটা এখনো খাচ্ছে। তো রিকোকে বললাম চল হাতে হাতে একটু হেল্প করে দে। তো ও শুধু আনেনি, এনে আবার ব্যাগেও ঢুকিয়ে দিয়েছে ওদের টিফিন বক্সগুলো। আর এখন আবার জলের বোতলগুলো এক এক করে কি সুন্দর ঢুকিয়ে নিচ্ছে। শীতকালে বাচ্চাগুলো উঠতেও চায় না, আর তার উপরে এত জামা কাপড় খোলো আর এত জামা কাপড় পরাও, এই রেডি করতেও বিশাল একটা টাইম লেগে যায়। মানে রোজ দিনই মোটামুটি হুড়োহুড়ি এমনিই হয়, আর হুড়োহুড়ি আরও বেশি হচ্ছে। আর কিছু করার নেই। এই লাস্ট 15 মিনিট আমাদের বাড়িতে মোটামুটি ফুল স্পিডে রোলার কোস্টার চলতে থাকে, যেখানে আমরা সবাই দৌড়াতে থাকি। এখন মর্নিং না ইভিনিং বলতো? মর্নিং। কই সান কোথায়? না, ইট লুকস লাইক ইভিনিং। হ্যাঁ, Evening is Chuti. We have no. I said it seems like it's evening. আমাদের ছোটবেলায় খুব হতো, ঘুম থেকে উঠে এরকম মেঘলা ওয়েদার দেখলে সন্ধে নাকি সকাল বুঝতে পারতাম না, গুলিয়ে যেত। তো ওটাই রিকোকে বলছিলাম যে এখন বলতো সন্ধে না সকাল। তো বলছে এখন তো সকাল, সন্ধেবেলা কি স্কুল যায় নাকি, সন্ধেবেলা তো স্কুল ছুটি থাকে। বলে দাও তো সবাইকে আজকে বেডে কে হিসু করে দিয়েছে আমাদের? মাপুসি আর মাঙ্কি এসে আমাদের বেডে হিসু করে দিয়েছে না? চলো তাহলে কি করা যাবে এখন? আজকে তো পুরো ক্লাউডি। চলো রান রান রান, দেরি হয়ে গেছে। উপস্থিত বুদ্ধিতে রোহানকে কেউ হারাতে পারবে না। মা যখন ওকে বলছে তুমি হিসু করেছো, ও বলছে না তুমি তো দেখোনি, ওটা বিড়াল এসে হিসু করে দিয়ে গেছে।
মোটামুটি ঘরের কাজ হাফ হয়েছে, এবার একটু খেয়ে নিই, তারপরে বাকিটা করব। ওদিকে তো বেসন চিল্লাটা রেডি ছিল, ওটা আমি বসিয়ে দিয়েছি, এখন ওটা হচ্ছে। তারই মাঝখানে আজকে একটু মিষ্টি আলু দেখি ওভেনে রোস্ট করে কীরকম হয়। অনেকদিন থেকেই করব ভাবছি, কিন্তু কোন টাইমে যে করব, কোন টাইমে করলে যে খাওয়া হবে সবার, তো সেই জন্য হচ্ছিলই না। তো তাই ভাবলাম সকালবেলাই করে নিই, যে যা খাবার অল্প অল্প খেয়ে নেবে। আর আসলে ভুলেও যাই ফ্রিজ থেকে বের করে রাখতে। আজকে মা দেখলাম বের করে রেখে গেছে, তো মোটামুটি ফ্রিজের ঠান্ডাটা কেটে গেছিলো, আর আমি ঝটপট করে একটু ওভেনে বসিয়ে দিলাম। এবার ট্রাই করে দেখি ছোটবেলায় যে সেই উনানে পোড়া মিষ্টি আলু খেতাম, তার ধারে কাছেও যাচ্ছে কিনা। আমার কাছে মিষ্টি আলু পোড়া মানে আমার একদম মামা বাড়ির কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন যেতাম, বেশিরভাগ সময়ে আমার নানি কী করতেন, ওই উনানের মধ্যে সারাদিনের রান্না হয়ে যাওয়ার পরে মিষ্টি আলুগুলো দিয়ে দিতেন। তো ভাত খাবার পরে বা বিকেলের দিকে, তখন তো আর ওসব ঘুমানোর কোনো প্রশ্নই নেই, ঘুরে বেড়াবো চারিদিকে সবাই মিলে। তো এই বিকেলের দিকে বা দুপুরে ভাত খাবার পরে উনান থেকে ওগুলো বার করে ওগুলো খাওয়ার সেই মজাটাই আলাদা। আর কেন জানি না মিষ্টি আলু বললেই আমার ওই স্মৃতিটাই বারবার মনে আসে। আজকে এটা পোড়া গন্ধটা হয়তো ওরকম হয়নি, কিন্তু খেতে কিন্তু মন্দ লাগছিল না। ওই সেদ্ধ করে খেতে গেলে কিরকম একটা জল জল হয়ে যায়, তার থেকে এটা ফার বেটার। এটা কিন্তু খেতে বেশ লাগছে, আর অল্প অল্প কিন্তু পুড়েওছে, দেখুন এখানটা কালারটা। যাক, মিষ্টি আলু খাওয়ার একটা ভালো উপায় এতদিনে মোটামুটি বার করা গেল। এবার মন চাইলেই খেতে পারবো, বেশিক্ষণ টাইমও লাগে না। আজ হচ্ছে আমার শ্যাম্পু করার দিন। আমি জেনারেলি এই শীতকালে একদিন ছাড়া কি দুদিন ছাড়া মোটামুটি চুল ভেজোই, কেননা এরকম ওয়েদারে না ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যায়। আর নর্থ বেঙ্গলে আমি যেই থেকে এসেছি, শীতকাল আর বর্ষাকালে আমি যদি ডেইলি চুল ভেজোই তাহলে মোটামুটি আমি শেষ, আমার একদম ঠান্ডার ধাত লেগে গেছে যেটাকে বল। কিন্তু আজকে এত মেঘলা ওয়েদার, তাও আমি আজকে চুলে তেল দিচ্ছি। তার একটাই কারণ, আমার একটা প্রোডাক্ট ট্রাই করার আছে, যেটা আমি কিনেছি অ্যামাজন থেকে। এই যে এটাই হচ্ছে সেই প্রোডাক্ট যেটা ইউজ করার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছিল না আসলে। এটা একটা থার্মাল হেড স্পা ক্যাপ। পার্লারে গিয়ে আমরা যখন স্পা করি বা হট অয়েল ম্যাসাজ করি, তখন দেখবেন একটা বেশ সুন্দর স্টিম দেয়, এটা খুব আরাম লাগে। আর হেয়ারের জন্য জিনিসটা খুব ভালো, স্ক্যাল্পটা ভীষণ হেলদি থাকে এই ভেপারটা নিলে। তো রোজ রোজ পার্লারে গিয়ে এইভাবে করা তো আর সম্ভব না। এই জিনিসটা অনলাইনে দেখে আমার মনে হয়েছিল বেশ কাজের জিনিস, তো এটা আমি সেজন্য অর্ডার করলাম। কিন্তু শুরুতে না মাথায় লাগাতে ভয় লাগছিল, যদি কারেন্টে শক ফক খেয়ে যায়। আগে কিছুক্ষণ দেখলাম গরম হচ্ছে কিনা। এখানে সাইডে একটা দড়ি আছে, যেটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, টাইট বা লুজ আপনার যেরকম সুবিধা আপনি করে নিতে পারবেন। আর ভেতরে একটা প্লাস্টিকের যে র্যাপার মতো আছে, এটা আবার চেন সিস্টেমে আছে, মানে এটা খুলে আপনি ক্লিনও করতে পারবেন। আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো রাখলাম, আর এই ঠান্ডা ওয়েদারে আমার যে কি আরাম হলো। চলুন এবার ব্যাক টু রান্নাঘরে। এবার দুপুরের খাওয়া দাওয়া। মা ওদিকে একটা শিমের তরকারি করেছে, আর রিকো বলে গেছে মাটন বলস খাবে। কোথায় থেকে যে শিখলো জানি না, মাটন বলস যে কবে করেছিলাম আমার নিজেরও মনে পড়ছে না, করলেও বহুদিন আগে হবে। ওর কি করে যে মনে থাকলো। আমি আবার ভাবছি স্কুলে কোনো বন্ধুদের থেকে শুনেছে কিনা। যাই হোক, ওর পাপার তো সময় হলো না, বেরিয়ে গেছে ও সকাল সকাল। আর আমাদের শুভঙ্করকেই বললাম, ওই এনে দিয়েছে মাটন। তো কিমাটা দেখলাম ভালো করে দেয়নি, অনেক বড় বড় পিস ছিল। তো মা আবার ওগুলোকে চপ করলো, ছোট ছোট করলো। তো ওগুলোকে ম্যারিনেট করবো, ওগুলোতে এসে ভাজবো। আর তার আগে যেটা তার সাথে বানাচ্ছি সবজি ডাল। একেবারে সবারই হচ্ছে, সবজির মধ্যে ফুলকপি, আলু আর গাজর দিয়েছি। আর বিনসটা নেই দেখলাম, নাহলে ওটাও দিয়ে দিতাম। আর একটু মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম, ওটাও অ্যাড করে দিলাম। ডালটা অল্প সেদ্ধ করে নিয়েছি, হাতে যেহেতু সময় কম আছে, এটা একটু ভেজে নিয়ে এটা ডালের সাথে অ্যাড করে দেবো। দিয়ে ওই একটা সিটি দিয়ে দিলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর ডালটাও বেশ সুন্দর হয়ে যাবে। হাতে সময় যদি থাকতো তাহলে হয়তো আমি কড়াইয়ের মধ্যেই করতাম, কিন্তু বাচ্চাগুলোকে তো আবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো সেই জন্য আমি ঝটপট প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর কিমাটা আমি শুধু বাচ্চাদের মতোই একদম মশলা মাখিয়ে রেখে দিয়ে চলে যাব, আর আমাদেরটা মাই করে নেবে। তো আমরা যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি, তো আমাদেরটাতে একটু ঝাল টাল দেওয়া হবে, একটু পেঁয়াজ টেয়াজ বেশি করে দেওয়া হবে, তো ওটা মা করে নেবে। এই যে কিমার অবস্থা দেখুন, এগুলো করা হলো, এত ছোট করে দেয়নি, বড় বড় করে কিমা দিয়েছিল। আর এটা হচ্ছে শিম আলুর তরকারি। যেদিনেই আমার চুলে শ্যাম্পু করার থাকে সেদিন আমি লেট হয়ে যাই। আজকে অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছি, যাকারে কি করা যাবে। অসুবিধা নেই, এমনিও রিকোর জন্য 10 মিনিট দাঁড়াতেই হয়। মাটন বলস খাবে? ক্যান্ডি খাবে তুমি? তো আজকে ভাত খাবে না? ভাতই খাবে না আজকে, শুধু ক্যান্ডি খেয়ে থাকবে? ঠিক আছে, তোমাকে 1 থালা ক্যান্ডি দেবো, চলবে? কি হাসি! সত্যি যদি পেতো, বল রিকো, ভাইকে 1 থালা ক্যান্ডি দিলে সব থেকে খুশি হবে। বল কি খবর, আজকে টেস্ট হলো বাবা?
স্পেলিং গুলো? আচ্ছা মামা মামা মানে শুধু কেন স্পেলিং টেস্ট দেয়, শুধু কোয়েশ্চেন আনসার দেয় না? কোয়েশ্চেন আনসার পরে করাবে, আগে স্পেলিং গুলো তোমরা পারছো কিনা সেটা আগে দেখে নেয়, তারপরে তো কোয়েশ্চেন আনসারটা দেখবে, তাই না? ও খিদে পাচ্ছে, ক্যান্ডি খেলেও শক্তি হয়ে যাবে। খিদের চোটে কি অবস্থা জামাটার করেছে, দেখ গড়া গড়ি খাচ্ছে। কোলে মানেটা কি? এ উড়ে গেল উড়ে গেল উড়ে গেল, কি সুন্দর বাটারফ্লাই। নেট দিয়ে ধরতে হবে। নেট দিয়ে ধরতে হয় না? দাঁড়া দাঁড়া, ও মধু খাচ্ছে, খেতে দে। ইস চলে গেল তো, ফু দিয়ে উড়িয়ে দিলি তুই বাটারফ্লাইকে। টুনটুনি রিকো, বাটারফ্লাই কি থেকে হয়? বাটারফ্লাই কি থেকে হয়? ছিড়িস না টুনটুনি, ফুল ছিড়বি না, ফুল ছিড়বি না টুনটুনি। হ্যাঁ হ্যাঁ, দেখো খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে, ফুলের সাথে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। চলো শো। কি হলো, তুমি কোলে উঠে পড়লে, তোমার নাকি শক্তি ছিল না? আর কেন নেবো আমি? আরশোলা রোহান, আরশোলা তোর পেছনে ভাগো। জানি না, ওটা মরে গেছে না? মরে আরশোলাকে এত ভয় পায়? মরে গেছে তো আরশোলাকে। জানি না সোনা, জানি না সেটা। চলো পাপা। এই যে ঘরে এসে ফ্রেশ হয়ে ওদেরকে একদম খেতে বসিয়ে দিয়েছি, আর আমার মাটন বলসও ভাজা হয়ে গেছে। এই যে মাটন বলস, কে খাবে মাটন বলস? রিকো গতকালকে বলেছিল স্কুল থেকে যখন ফিরছে যে মামা মাটন বলস খাবো, তো ওকে তখন বললাম আজকে তো রান্না হয়ে গেছে বাবা, কালকে তোমাকে খাওয়াবো। কিন্তু আমি শুধু এটাই ভাবছি যে এটা শিখলো কোথা থেকে। যাই হোক, সেটা এখন শিখেছে কোথা থেকে সেটা তো খুব ভালো জিনিস, রিকো যে শিখছে এত কিছু নতুন নতুন খাবারের নাম। তো আজকে স্কুলের বাস থেকে নেমেই জিজ্ঞাসা করছে মামা মাটন বলস কি করেছো? মানে আমার ভীষণ ভালো লাগছে ও যে দিনের দিন এরকম খাদ্যরসিক হয়ে উঠছে। আর যেদিনই এরকম চিকেন পকোড়া বা এরকম যেমন আজকে মাটন বলস করেছি, এগুলো নিজের হাতেই খাবে, কিন্তু ভাতটা আমাকে খাইয়ে দিতে হবে। এখন বাজে ওই 3:40 মতো, রিকোকে রেডি করছি ওর পিয়ানো ক্লাসের জন্য। তো ওর 4টে থেকে ক্লাস থাকে, এখনই বেরোতে হবে। ক্লাসে কখনো আমি নিয়ে যাই, কখনো মা নিয়ে যায়। আজকে যেমন মা নিয়ে যাবে, আবার কোনো কোনো দিন ও একাই যায়, একা যেতে ভীষণ পছন্দ করে, মানে আমাদের ড্রাইভারের সাথে। বলে দাও সবাইকে কোথায় যাচ্ছ এখন? মিউজিক ক্লাস। চলুন ওকে ছেড়ে দিয়ে আমি আবার ছাদে যাব, কটা কাপড় আছে ওগুলো তুলে আনতে হবে, তারপরে রোহানকে ঘুম পাড়াবো। এটা কি ভাইয়ের থেকে তুই শিখছিস? হ্যাঁ, ভালো ছেলেটাও ভাইয়ের দেখে দেখে দুষ্টু হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি ছাদে, তুমি যাবে কি? তাহলে এসো, বন্দুক খুঁজে দিচ্ছি এসে। এই খোঁজা খোঁজা করতে করতে মাথা খারাপ হয়ে যাবে সারাদিন। এসে খুঁজে দিচ্ছি, দাঁড়াও পাপা হাপুস করবে, একটু টাওয়েলটা এনে দিই। আয় বাবা। এটা পাপাকে দিয়ে আসো তো, এসো না, এটা তো পাপাকে দিয়ে দাও না, যাও। ওর এখন বন্দুক খুঁজে দিতে হবে, মাথা খারাপ করছে। তো আগে কাপড়টা তুলে নিই, তারপর ওর না হয় বন্দুক খুঁজবো, কিন্তু বন্দুক খোঁজাটা খুব ঝামেলার ব্যাপার। তার আগে দেখি ওর মনটা যদি অন্যদিকে ঘোরানো যায়। চলুন তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও আরও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।